আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে থাকবে আমরা আমাদের লন্ডনের ট্রিপ একটা। আজকে সানি বের ছোট মেয়ের জন্মদিন আমায়রা, এটাকে আমরা অ্যারেঞ্জ করতে যাব। সো আমি একদম এখন বাজে হচ্ছে সকাল 11:30 বাজে। আমি 11:30 বাজে পুরো ফুল রেডি হয়ে গেছি, যাতে লন্ডন গিয়ে আমার রেডি হওয়ার জন্য টাইম লাগে না। সো আমি ওইখানে গিয়ে একদম শাড়ি পরবো, চুলটা সেট করে নিব। ইজনামনিও ঘুমতি ঘটে গিয়েছে। মাম্মা আসসালামু আলাইকুম, কে দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোটে কোটিটা আমার কোটে কোটিটা ম্যাডামকে রেডি করবো। এখন ওকে ফুল অবশ্যই রেডি করবো না, আমরা একদম লন্ডন পৌঁছিয়ে দেন আজকে আমার ফ্রেন্ডের বাসায় যাবো। সাদিয়া ও আলহামদুলিল্লাহ বাড়ি কিনছে, সো যে কারণে ভিজিট করব, প্লাস ওর সাথে থাকবো, আড্ডা মারবো, সব মিলে আর কি। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা যত দ্রুত সম্ভব রওনা দিয়ে দিছিলাম, বাট আমাদের দ্রুত ছিল দুপুর 2টা বাজে, উইচ ইজ রিয়েলি লেট। আমরা তো ফরচুনেটলি পাপা একটানা পুরো ড্রাইভ করে একদম লন্ডন পর্যন্ত পৌঁছাই দিছে আমাদের। ইউকেতে একদম ওই দিন থেকে এক্সট্রিম লেভেলের গরম পড়ছিল। অলরেডি ওয়ার্ম ছিল ওয়েদার, বাট ওই দিন একদম মানে খুবই গরম ছিল, অ্যান্ড স্পেশালি গাড়ির ভিতরে প্রায় 3 ঘন্টা অনেক গরম ছিল। তো যাই হোক, আমরা স্ট্রেট একদম আমার বান্ধবী সাদিয়ার বাসায় চলে গেছি। তো গিয়ে আমরা লাঞ্চ করে নিলাম, অ্যান্ড ইজনা আর সোফিয়ান একসাথে খেলাধুলা করা শুরু করলো। অ্যান্ড আমরা দুই বান্ধবী ওদের দুজনকে দেখে মানে এক্সট্রিমলি ওভারওয়েলম ফিল করতেছিলাম। এর কারণ হইতেছে আমরা অনেক দিন ধরে ফ্রেন্ড, লিটারালি আমি যত বছর ইউকেতে তত বছর ধরে সাদিয়া আমার বান্ধবী। অ্যান্ড আমরা একই সাথে এক জায়গায় কাজ করতাম, ওইখান থেকে ওর সাথে আমার পরিচয়। অ্যান্ড ওইখান থেকে এই পর্যন্ত আসা, আমাদের এখন দুজনের বেবি আছে, প্লাস দুজনের জাস্ট 6 months apart, দ্যাট মিনস এত ডিফারেন্স না দুজনের মধ্যে। সো এই কারণে যেমন দুজনের বেবির প্রতি আমাদের একটা এক্সট্রা একটা টান আছে। সোফিয়ানা নাকি ইজনার মতনই সবার কোলে যেতে চায় না, সবাইকে অনেক মানে ক্রাউডের মধ্যে থাকলে কান্নাকাটি করে। বাট সামহাও ফাহিমের কোলে গিয়ে ও অ্যাকচুয়ালি হাসাহাসি করতেছিল, অ্যাকচুয়ালি খেলতেছিল। ফাহিম এটার ধরে অনেক হ্যাপি ছিল যে ও স্পেশাল। আমি তো আগে থেকে রেডি ছিলাম, সাদিয়া বাসায় গিয়ে আমি শাড়িটা পরে নিলাম, অ্যান্ড আমার চুলগুলি স্ট্রেট করে নিলাম, অ্যান্ড এটা আমার ছিল হোল লুক। সাদিয়াদের বাসাটা এক্সট্রিম লেভেলের সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আই এম সো হ্যাপি ফর হার। ওদের বাসায় মানে সকালবেলা বা সন্ধ্যায় রাত্রে সবসময় একটা এক্সট্রিম লেভেলের সুন্দর একটা ভিউ থাকে। তো ওই সময় আমি আম্মু পাপার জন্য ওয়েট করতেছিলাম, আর ওই সময় একদম মানে সন্ধ্যা হব একটা অবস্থা। তো আমরা ভিউটাকে দুজনে এনজয় করতেছিলাম, প্লাস আমার হাজবেন্ড মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিল। ওই দিন আমি সব অ্যাক্সেসরিজ ডায়মন্ড কাটার পরছিলাম, অ্যান্ড সন্ধ্যার দিকে আমরা রওনা দিলাম। যেতে যেতে রাস্তাগুলি দেখলাম, অ্যান্ড মেমোরিজ ব্যাক করলো যে কত পরিচিত রাস্তাগুলি। সানি বেড়া যে দেখি যে আমাদের জন্য ওয়েট করতেছিল, আমরা যাওয়ার পরে কেক কাটছে, বাট স্টিল আমি কেক কাটা মিস করে ফেলছি। এর কারণ হচ্ছে ইজনা অনেক কান্নাকাটি করতেছিল ওই দিন, যে কারণে আমি ওকে নিয়ে একটু বাইরে চলে গেছিলাম। ও এখন আলহামদুলিল্লাহ এত ক্রাউডের মধ্যে থাকলেও কান্না করে না, কিন্তু ওই দিন এক তোকে ফ্রক পরাইছিলাম একটা, প্লাস অনেক গরম ছিল ওই দিন। সো হঠাৎ করে সব কিছু মিলে ও নিতে পারে নাই, অ্যান্ড যে কারণে কান্নাকাটি করতেছিল বেশি। অনেকজনের প্রশ্ন থাকতে পারে যে কেন আমি খালি নটিংহাম থেকে লন্ডন আসি, অ্যান্ড কয়দিন পর খালি কয়েকটা অনুষ্ঠানের জন্য এত 2.5 ঘন্টার একটা জার্নি করি। অ্যাকচুয়ালি আমরা আগে লন্ডনেই থাকতাম, 5 বছর আমরা লন্ডন থাকছি। আমরা 2022-তে নটিংহাম শিফট হয়েছি। তো দেখা যায় আমরা নটিংহাম থাকি ঠিকই, কিন্তু লন্ডনে আমাদের মনটা পড়ে থাকে অলওয়েজ। আমাদের প্রিয় মানুষগুলি থাকে ওইদিকে, অ্যান্ড অনুষ্ঠানগুলি একটা এক্সকিউজ থাকে সবার সাথে আবার মিট করার জন্য, আর প্লাস একটু গেট আপ দিতে আমারও খুব ভালো লাগে। মনিকে নানার কাছে দিয়ে আমি ফাইম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শেষ করছি, কারণ ইজনামনি যেহেতু তো কানাকাটি করতেছিল, আমার অ্যাকচুয়ালি অনুষ্ঠান না থাকতে ভালো লাগতেছিল না, যেটা সত্যি কথা, যে কারণে আমরা তাড়াতাড়ি চলে গেছি। তো আমি লাস্ট কয়েকটা ছবি টবি তুলে আমি রওনা দিয়ে দিয়েছি ফাইমের সাথে। আমরা সাদিয়ার বাসায় ব্যাক করছিলাম। নানির গুলো দেয় বলবো খারাপ রাস্তার বাজে সব একটা তোলা ছবি আগে তুলবে না, হ্যাঁ গালটা ধরলো কি সুন্দর করে। আর আমি তো বুঝি না যে কাজ করবেন।
রাত্রে আমরা ব্যাক করলাম, আমাদের এক আঙ্কেল নামাই দিল সাজিদের বাসায় নিয়ে। আমি গিয়ে দেখি যে আমার বান্ধবী আমার জন্য কেক কিনে রাখছে। এর আগের দিনই আমার বার্থডে ছিল, তো যে কারণে আর কি ও এটা কিনছে। অ্যান্ড আমার ফেভারিট কেক কিনছে আমার জন্য। লন্ডনে একটা দোকান আছে নাম দোলচে ভিটা, ওইখানের মিলে ফলে কেক আমার ফেভারিট, ও এটা ভালো মতন জানে। সো ওরও ফেভারিট, যে কারণে ও বলতেছে তরি ছিল, আমিও খাইলাম আর কি। এরপরের দিন আমরা দুই বান্ধবী আমাদের দুই বেবিদের নিয়ে বের হয়ে গেলাম। আমাদের প্ল্যান ছিল যে সফট প্লেটে যাব ওদের দুজনকে নিয়ে, এন্ড ওদের দুজনেরই ফার্স্ট টাইম ছিল সফট প্লেটে। বাট রাস্তায় যেতে যেতেই দেখি যে দুজন ওরা ঘুমায় গেছে। এই কারণে আমরা অনেক চিন্তায় ছিলাম যে যেখানে আসলাম ওদের খেলার জন্য, বাট ওরা ঘুম। বাট ঢুকতে ঢুকতে আলহামদুলিল্লাহ দুজনই সজাগ হয়ে গেছে, এন্ড ওরা দুজন আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছে। এইসব জায়গাগুলো আমি গিয়ে চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট মেন্টালি স্পেশালি। এটার কারণ হচ্ছে একটা বাচ্চারও চেঞ্জ হইলো, একটা বেবির খেলা হইলো, স্ক্রিন টাইম কম হইলো, প্লাস মারা যদি কোনো আমার মতো কোনো বান্ধবী নিয়ে যায় তাহলে বান্ধবীদের আড্ডা হইলো, ক্যাচ আপ হইলো, প্লাস যদি মানে ফ্যামিলিও যায় একসাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করাও হইলো। নাচতেও হয় আমাদের না? একটু পরে যাবে না। যে মাম্মা তুমি দাও, তুমি দাও মাম্মাকে, মাম্মাকে তুমি দাও, তুমি দাও। সফট প্লের ভিতরে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, এর মোটামুটি অনেক ধরনের খাবার পাওয়া যেত। তো আমরা দুজনই ফ্রাইস, নাগেটস, ফিশ ফিঙ্গার এগুলি নিয়েছিলাম আর কি। সফট প্লে থেকে ব্যাক করার পর আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম দুপুরে। দেন আমরা সন্ধ্যার দিকে রওনা হয়ে গেলাম নটিংহামের উদ্দেশ্যে। আমরা লিটারালি একটা রাত্রই থাকছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের দুজনের বাচ্চা কাচ্চা একসাথে খেলাধুলা করছে, এটা আমরা দুনো বান্ধবী এটার জন্য অনেক হ্যাপি ছিল ভিডিও। আই রিয়েলি হোপ ইউ লাইকড ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।